আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নামাজের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। আরো ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আরো ইরশাদ হয়েছে, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ যারা বিনয় ও ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে। হাদিসে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ তার জিম্মাদারি নিবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক বলে গণ্য হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের তৃপ্তি হলো নামাজ। যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে জামাতের সহিত নামাজ পড়বে, সে 2টি পরোয়ানা লাভ করবে: 1 জাহান্নাম হতে রক্ষা এবং 2 মুনাফিকি হতে মুক্তি। মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, সে কাফের হয়ে গেল। নামাজ জান্নাতের চাবি।